দুইটা 100 ওয়াটের বাতি এবং একটা ফ্যানের ক্যাপাসিটরকে স্টারে সংযোগ করে বেশি জ্বলছে যেই বাতি সেটি যেই লাইনের সাথে সংযুক্ত সেটি লাইন 2 এবং একটু কম জ্বলছে যেই বাতিটি ওই বাতিটি যে লাইনের সাথে সংযুক্ত সেটি লাইন 3। লাল ফেজের মধ্যে লাল প্রোবটি, হলুদ ফেজের মধ্যে হলুদ প্রোবটি, মিটার দিকে খেয়াল করুন, সবুজ ফেজের মধ্যে সবুজ প্রোবটি। আমি কালার মিলিয়ে ধরছি, তাও আমার মিটার দেখাচ্ছে যে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে মোটর। এভাবে কানেকশন করলে এখন দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ বা সিডব্লিউ দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি গ্লোরিয়াস অটোমেশন থেকে বলছি। কোনো ফিল্ডে 3 ফেজ মোটর চালানোর সময় অনেক সময় রেস্ট্রিকশন চলে আসে যে মোটরটা কখনোই রিভার্সে ঘুরতে পারবে না, বা মোটরে যে আমরা সিকোয়েন্সটা দিব ফেজের, ওই ফেজের সিকোয়েন্সটা ঠিকভাবে মোটরে যেতে হবে। এই অবস্থায় আমাদের ফেজের সিকোয়েন্স চেক করে নিতে হয়। চেক করার জন্য এই মিটারটা আমরা ইউজ করতে পারি, ফেজ সিকোয়েন্স মিটার। তো এখন আপনাদের প্রথমে এই সিকোয়েন্স মিটার দিয়ে চেক করে দেখাবো যে কিভাবে কানেকশন করলে মোটর ফরওয়ার্ডে ঘুরবে এবং কানেকশন কিভাবে ভুল হলে মোটর রিভার্সে ঘুরবে। আমি ফেজটা নামিয়ে দিলাম 3 ফেজ। এখন যদি আমি কালারে ধরি, যেমন লাল ফেজের মধ্যে লাল প্রোবটি, হলুদ ফেজের মধ্যে হলুদ প্রোবটি, মিটার দিকে খেয়াল করুন, সবুজ ফেজের মধ্যে সবুজ প্রোবটি। আমি কালার মিলিয়ে ধরছি, তাও আমার মিটার দেখাচ্ছে যে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে মোটর। তাহলে এই অবস্থায় যদি একটা ফেজ আমি ঘুরিয়ে দিই, জাস্ট ফেজ 2 এর জায়গায় ফেজ 3, ফেজ 3 এর জায়গায় ফেজ 2, এভাবে কানেকশন করলে এখন দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ বা সিডব্লিউ দেখাচ্ছে। এইভাবে যদি আমি মোটরকে কানেকশন করি, মোটর আমার ফরওয়ার্ডে ঘুরবে। আমরা এখন আপনাদেরকে দেখাবো এই মিটার যদি আপনার কাছে না থাকে বিকল্প পদ্ধতিতে কিভাবে আপনি 3 ফেজের ফেজ সিকোয়েন্স বের করতে পারেন। দুইটা 100 ওয়াটের বাতি আর একটা ক্যাপাসিটর, ফ্যানের একটা ক্যাপাসিটর হলেই হয়ে যায়। দুইটা 100 ওয়াটের বাতি এবং একটা ফ্যানের ক্যাপাসিটরকে স্টারে সংযোগ করে এর বাকি 3 মাথা আমরা 3 ফেজ দিয়ে চালাবো। চালাই দেখাই, এই যে চালাইলাম। এখানে দেখা যাচ্ছে একটা বাতি একটু কম জ্বলছে, একটা বাতি বেশি জ্বলছে, আর একটা লাইনে আমার ক্যাপাসিটর আছে। তো এখানে আমাদের বুঝতে হবে যে যেই লাইনটি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত সেটি লাইন 1, বেশি জ্বলছে যেই বাতি সেটি যেই লাইনের সাথে সংযুক্ত সেটি লাইন 2 এবং একটু কম জ্বলছে যেই বাতিটি ওই বাতিটি যে লাইনের সাথে সংযুক্ত সেটি লাইন 3। চলুন তাহলে পরীক্ষা করে দেখি যে আমরা যেভাবে বলছি আসলে সিকোয়েন্সটা সেভাবে আসে কিনা। যেমন ক্যাপাসিটরের সাথে লাল প্রান্তটি ধরলাম, আমার যেই বাতিটি বেশি উজ্জ্বল সেটি সবুজ লাইনের সাথে, তো এখানে লাইন 2 ধরলাম। আর যেই বাতিটি একটু কম জ্বলছে সেটি হলুদের সাথে, তো এখানে হলুদের সাথে ধরলাম। ধরার পরে দেখা যাচ্ছে যে ক্লকওয়াইজ দেখাচ্ছে। মানে এইভাবে যদি আপনি পরীক্ষা করেন, আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন 3 ফেজের সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী যদি আপনি মোটরের সাথে সংযোগ করেন, মোটর কখনোই রিভার্সে ঘুরবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন 3 ফেজের সিকোয়েন্স খুব সহজেই বের করা যায় এই পদ্ধতিতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।